নমস্কার প্রিয় বন্ধুগণ, আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপথ সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আজ হলো 30শে এপ্রিল বুধবার, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে সন্ধ্যে 7:45। ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটি স্টার্ট করে দিলাম। আর আজ কিন্তু প্রিয় বন্ধুগণ শুভ অক্ষয় তৃতীয়া। শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমি সকল প্রিয় বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা জানাই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনেক অনেক আনন্দে থাকুন। ঈশ্বর যেন আপনাদের সদা মঙ্গল করেন, এই শুভ কামনা জানিয়ে ব্লগটি স্টার্ট করলাম। আজ সকাল থেকে কোনোরূপ আমি ভিডিও শ্যুট করে উঠতে পারিনি। জাস্ট একটু আগে শিব মন্দির প্রাঙ্গণ থেকে পুজো দিয়ে বাড়ি ফিরে এলাম। আর একটি খুশির খবর রয়েছে আজ, সেটি হলো মাধ্যমিকের রেজাল্ট ইতিপূর্বে বেরিয়ে গিয়েছে, আপনারা সকলেই জানেন। আর রেহান যেহেতু এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, সেহেতু রেহানের খবরটাই আপনাদেরকে দিচ্ছি। এবছর 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় রেহান ফার্স্ট ডিভিশনে পাশ করেছে। আশা করি এই খবরটি শুনে আপনারা নিশ্চয়ই খুশি হয়েছে। তো রেহানের রেজাল্টটা আমরা কালেক্ট করতে পারিনি স্কুল থেকে, যেহেতু আমরা সিঙ্গুরে নেই, আমরা বর্তমানে এখন সম্বলপুরে রয়েছি, তবে অনলাইনে আমরা দেখে নিয়েছি রেহানের রেজাল্টটি। ওকে, ভীষণ ভীষণ খুশি আমি এবং আমার বাপের বাড়ির পরিবারের সকল সদস্যরা ভীষণ আনন্দিত বোধ করেছে রেহানের জন্য। তো রেহানকে দাঁড়ান এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রেহান একটু আগেই আমার সাথে শিব মন্দির প্রাঙ্গণে পুজো দিয়ে বাড়ি ফিরে এসেছে। এখন আমরা যাব রেহানকে নিয়ে। রেহানের পাপা অফিস থেকে চলে এসেছে বাড়িতে। আমাদের বাড়িতে একটা আনন্দিত মুহূর্ত ক্রিয়েট হয়েছে। ওকে, তো আজকে আমরা রাত্রিবেলা বাইরে খাওয়া দাওয়া করবো মোস্টলি। ওকে, তো দাঁড়ান একবার রেহানকে দেখাচ্ছি। আবার তো এই হলো রেহান। ওকে, এই যে ও খুব খুশি হয়েছে 2025 সালের মাধ্যমিক পরীক্ষাটি দিয়ে ও ফার্স্ট ডিভিশনে পাশ করেছে। ওকে, সো এই যে রেহান, ওকে একটু লাজুক প্রকৃতি। ওকে, সো যাই হোক, সো চলুন হ্যাঁ আমরা বেরিয়ে পড়ি। ওকে, রেহানের বাবা অলরেডি বেরিয়ে গেছে আর আমাদের ড্রাইভার দাদাও চলে এসেছে। সো চলুন বাইরে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। ওকে, এই আনন্দ ধরে রাখতে পারছি না। ওকে, খুব আনন্দিত আমি, খুব আনন্দ পেয়েছি আমি, খুব আনন্দিত বন্ধুরা, একেবারে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছি। ওকে, সো সকল মা বাবার হয়তো এইরূপই হয়ে থাকে, তাই নয় কি? হ্যাঁ, দেখুন, ফার্স্ট ডিভিশন কি সেকেন্ড ডিভিশন কি থার্ড ডিভিশন এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ও পাস করেছে। ওকে, এক চান্সে বেরিয়ে গেছে, এটাই আমার কাছে অনেক বন্ধুরা। ওকে, সো চলুন হ্যাঁ বেশি কথা না বাড়িয়ে চলুন বেরিয়ে পড়া যাক। ওকে, सब गाड़ी छोड़ दिया, ये पीछे गाड़ी था। এই এখানে সিলেদার্স আছে, আজ দেখা। হ্যাঁ, সিলেদার্সটা বড়, প্রচুর বড়। এই যে সিলেদার্স कलकत्ता আছে, প্রচুর বড় আছে। यहाँ पे এই যে কেএফসি आ गए हैं हम है ना, हम केएफसी आ गए। কেএফসি চলে এসেছি কেএফসিতে, আর পাশেই রয়েছে সিলেদার্সের শোরুম। ওকে, চলুন যাওয়া যাক। কেএফসিটাও বিশাল বড় আছে। ওকে, कोने যাবে? হ্যাঁ না, পিঠা হাটে যাবো না, কেএফসিতে যাবো। তো আমরা এখন চলে এসেছি কেএফসিতে, আমাদের অর্ডারটা দেওয়া হয়ে গেছে। ওকে, পাপা অর্ডার দিচ্ছে, আমি ওয়েট করছি, আমি নয়, আমরা সবাই ওয়েট করছি। পাপা আসুক, দেখি একবার। ঠিক আছে, ठीक है, बढ़िया है, ठीक है, ठीक है, दिक्कत नहीं है। ঠিক আছে,
फेवरेट ये हमारा फेवरेट है। এদিকে তো সকলেই একেবারে রীতিমতন উপভোগ করছে কেএফসি চিকেন, আমিও বা বাদ যাই কেন বন্ধুরা, আমার ফেভারিট কেএফসি চিকেন। সো চলুন বন্ধুরা, আমি আমার আহারাদিটা সেরে নিয়ে আপনাদের সহিত তারপর কথা বলছি। ওকে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার নেক্সট গন্তব্য পথে দিয়ে এগিয়ে যাবো। ওকে, জাস্ট ফাটাফাটি খেয়েছি। ওকে, কেএফসিতে এসে অনেকদিন বাদে কেএফসিতে এলাম। ওদিকে আমরা শ্রীরামপুরের কেএফসিতে যাই, আর সম্বলপুর কেএফসিতে একবার এসেছিলাম ফার্স্ট টাইম, আমি ব্লগ করিনি সেদিনকে, আর এই যে সেকেন্ড টাইম এসেছি আর। ওকে, তো চলো গাড়িতে উঠি এবার। बेल्ट लगा लो, मैं तो टैं टैं करेगा। এখানে পিজা হাটও আছে, পাশেই পিজা হাট। ওটা সিলের আছে না, শোরুমটা প্রচুর বড় আছে না গো? আমাদের ওই শ্রীরামপুরের ওটার থেকেও বড়। শ্রীরামপুরে একটা সিলেদার্সের শোরুম আছে, ওটার থেকেও এটা বড় সম্বলপুরের শোরুমটা। বাট সিলেদার্সের জুতো ভালো না, জুতো ভালো হচ্ছে বাটা। না, সিলেদার্সের জুতো ভালো নয়, বেকার, ডিজাইনও ভালো নয়। আমার বিরক্তকর লাগে সিলেদার্সের জুতো। বাটা পারফেক্ট, আদার্স অপশন হলে খাদিমস। অনেকটা বড় আছে। রিয়ানের পাপা মিষ্টি নিয়ে নিচ্ছে। ওকে, কেএফসি থেকে ইভিনিং স্ন্যাক্সটি উপভোগ করে মিষ্টির দোকানটি থেকে কিছু মিষ্টান্ন নিয়ে এখন আমরা চলেছি মেন কোর্সের দিকে। অ্যাকচুয়ালি রাতের ডিনারটাও তো সেরে নিতে হবে, তাই এখন আমরা চলে এসেছি সম্বলপুরের একটি রেস্টুরেন্টে। সো চলুন বন্ধুরা। সো এখানে বিরিয়ানি নাকি ভালো পাওয়া যায়, আই ডোন্ট নো। সো চলুন দেখা যাক কি ভালো বিরিয়ানি পাওয়া যায়। ওকে, চলো দেখতে। আর বাগানো বসবো না, পোকা মুখে কামড় দেবে। তো বিরিয়ানি পার্সেল করে নিয়ে যাচ্ছি। ওকে, আর আমাদের ড্রাইভার দাদাজি আছে, উনিও পার্সেল করে নেবেন, কারণ খাওয়া যাবে না এখন। ওকে, পেট একেবারে ভর্তি হয়ে যাবে আমাদের, একটু জায়গা নেই আমাদের। ওকে, তাই আমরা বিরিয়ানিটা পার্সেল করে নিয়েছি, অর্ডার দিয়েছি পার্সেল। ওকে, বিরিয়ানি নিতে কত দূর এসেছি জানেন, জায়গাটার নাম আমি ঠিকঠাক জানি না, পরে জেনে আপনাদেরকে মেনশন করবো কোথায় এসেছি। তারপরে আপনাদের বিরিয়ানি পাওয়া যায় আমাদের আদর্শ ঘরের কাছে। ভাবা যায় কত দূর এসেছি বলুন। আমাদের সিঙ্গুর থেকে শেওড়াফুলি এসেছি কি শ্রীরামপুর এসেছি। হ্যাঁ, আমাদের সিঙ্গুর থেকে শ্রীরামপুরে বিরিয়ানি খেতে এসেছি, ডিস্টেন্সটা আপনাদের বলছি। ওকে, চলুন ওরা রেডি করুক, তখন আমরা বিরিয়ানি প্যাক করে নিয়েছি আমরা। ওকে, সো চলুন আমার পাপা ওদিকে বিল পেমেন্ট করছে, আর এই আমাদের প্যাক হয়ে গেছে। সো চলুন।
एक फ्राई लिया एक दम लिया देखते हैं दोनों में टेस्ट क्या। এখন আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে দেখবো বিরিয়ানি কেমন হয়েছে। ভালো না হলে রেহানের পাপার হবে। এই তো বন্ধুরা, এই জাস্ট বাড়ি ফিরে এলাম আর সমস্ত খাবারগুলি একবারে পার্সেল করে নিয়ে এসেছি, কারণ রেস্টুরেন্টে বসে যে একটু সবুর করে খাবো সেই রকম টাইমও ছিল না, আর সত্যি কথা বলতে পেটে জায়গা ছিল না। তো এতটাই মানে খাওয়া দাওয়া করেছি আমরা KFC-তে, একবারে আইঠাই করছে জানেন তো। সো যাই হোক, একেবারে পার্সেল করে নিয়ে এসেছি খাবারগুলি। আর আমরা গিয়েছিলাম বেলিফুল রেস্টুরেন্টে, ওকে, সম্বলপুরের বেলিফুল রেস্টুরেন্টে। একটু জল খেয়েছিলাম কেবলমাত্র, KFC-তে যেরকম জল আমরা খাইনি, তো জল তেষ্টা পেয়ে গিয়েছিল বলে বেলিফুল রেস্টুরেন্টে একটা জলের বোতল, ঠান্ডা জলের বোতল নিয়ে গট গট করে 3 জনায় খেয়েছি। ওকে, কিঞ্চিত জল রয়ে গেছে। যাই হোক, আর মিষ্টি নিয়ে এসেছি রসগোল্লা, ওকে, 3 প্যাকেট এনেছিলাম। সো 1 প্যাকেট ওই আমাদের নিচের আঙ্কেলের জন্য, আর 1 প্যাকেট এনেছিলাম আমাদের যে বাংলোর ওনার রয়েছে তার জন্য, যেহেতু রেহানের আজকে রেজাল্ট আউট হয়েছে, রেহান পাস করেছে মাধ্যমিক পরীক্ষায়, তো সকলকে কিঞ্চিত মিষ্টি মুখ করালাম। ওকে, অ্যান্ড এটা আমাদের জন্য। রসগোল্লাগুলো বেশ ভালো লাগছে দেখে, এখন খেতে কেমন হবে জানি না, বাট দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। ওকে, তো যাই হোক, একটা বিরিয়ানি নিয়ে এসেছি। এখানে আমার কি দম বিরিয়ানি আর একটা হচ্ছে ফ্রাই বিরিয়ানি। আমি না পার্থক্য কিছু বুঝলাম না, ওদেরকে জিজ্ঞাসা করছি যে ডিফারেন্ট কি আছে, মানে দম আর মানে ওই ফ্রাই বিরিয়ানির মধ্যে ডিফারেন্টটা কি আছে, মানে ডিফারেন্সটা মানে বলতে পারছে না ওরা। ওকে, মানে আমি কিছু বুঝলাম না, আমার দেখে মনে হলো একই, ওকে, বাট ওনারা বুঝাতে পারছে না, আমিও বুঝতে পারিনি। ওকে, যাই হোক, এগুলো কাইন্ড অফ ওই রায়তা সামথিং হবে। অ্যান্ড একটা চিকেন বিরিয়ানি আর একটা মাটন বিরিয়ানি নিয়ে এসেছি। ওকে, 2 প্যাকেট নিয়েছি। আর ড্রাইভার দাদার জন্য চিকেন বিরিয়ানি, ওকে, ওনারটা ওনাকে দিয়ে দিয়েছি। এটা মনে হচ্ছে মটন বিরিয়ানি, ওকে, হয়েছে, কন্টেনারে রয়েছে। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, আই হোপ। ওকে, একটা ফ্রাই আর একটা দম, আই ডোন্ট নো, আমি কিছু বুঝতে পারছি না ব্যাপারটা। ফ্রাই অ্যান্ড দম, দম বিরিয়ানি ইজ ওকে ফাইন। ওকে, বিরিয়ানি তো দমে হয় না, সো ফ্রাই মানে ফ্রাই তো ফ্রাইড রাইস হয়ে থাকে, বিরিয়ানি কি ফ্রাই হয়? আই থিঙ্ক দম বিরিয়ানিটা ইজ ওকে ফাইন, এটাই তো হওয়া উচিত। বাট ফ্রাই কিছু বুঝে উঠতে পারিনি, ওরাও বোঝাতে পারছে না আমাকে, আমিও বুঝতে পারছি না, কনফিউজ হয়ে গেছি আমি। বাট টেস্ট করলে বোঝা যাবে ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। ওকে, আমার মনে হচ্ছে মাটন বা চিকেনটা মানে কিছু একটা ব্যাপার আছে, মাটন আর মানে চিকেনের মধ্যে কোনো টুইস্ট আছে, মানে ফ্রাই আর দমের মধ্যে, আদারওয়াইজ বিরিয়ানি তো দমেই হয়, তাই না? সো যাই হোক, টোটাল কনফিউজ হয়ে গেছি। ওকে, এগুলো কি? ও আচ্ছা, রায়তা চাটনি কিছু একটা হবে। ওকে, অ্যান্ড স্পুন অ্যান্ড ন্যাপকিন। ওকে, সো যাই হোক, এই হলো বিরিয়ানির ব্যাপারটা আমাদের ক্লিয়ার করতে হবে, খাওয়ার পরেই বুঝতে পারবো দম আর বিরিয়ানির ডিফারেন্সটা কোথায় আছে। ওকে, সো যাই হোক, আমরা আর খানিক্ষণের মধ্যে ডিনার করে নেবো। এখন বাজে ঘড়িতে প্রায় 9:30। ওকে, ওই 9:34, 9:30 বলা যেতেই পারে। ওকে, সো 10টার দিকে আমরা ডিনারটা সেরে নেবো। ওকে, সো যাই হোক, তাহলে আজকে একটি ছোট্ট ব্লগ, আজকের এই শুভ দিনে, দুটি শুভ দিন, একদিকে অক্ষয় তৃতীয়া আর অন্যদিকে হচ্ছে রেহানের রেজাল্ট বেরিয়েছে মাধ্যমিকে, যেখানে রেহান সফলতা পেয়েছে। ওকে,
আপনাদের সাথে শেয়ার করলাম আমার আজকের আনন্দময় দিনটি। আশা রাখি আমার ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে, আরও একবার বলছি, একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং যে সকল সদস্যরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে একদম ভুলবেন না। সো ফ্রেন্ডস, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আরও একটু ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। আজকের মতন শুভরাত্রি বলার আগে আরও একবার আমাদের সকলকে শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা জানাই। যারা আমার বড় জ্যেষ্ঠ গুরুজনরা রয়েছেন তাদেরকে আমার প্রণাম জানাই। আমার ক্ষুদে সদস্য সহ আমার ছোট ছোট ভাই বোন বন্ধু বান্ধবদেরকে অফুরন্ত ভালোবাসা জানাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর যেন আপনাদের সদা মঙ্গল করে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। এই শুভ কামনাটি জানিয়ে আজকের ব্লগটি এখানেই সমাপ্ত করছি। শুভরাত্রি বন্ধুরা, গুড নাইট, সুইট ড্রিমস। যথারীতি এখন ঘড়িতে বেজে গিয়েছে রাত্রি 10:30টার মতো। এদিকে আমাদের ড্রেস চেঞ্জ করা হয়ে গিয়েছে, আমরা ফ্রেশ হয়ে গিয়েছি, এখন ডিনার নিয়ে বসেছি, ডিনারগুলি উপভোগ করব। তার আগে একটু বিরিয়ানিগুলি চেখে দেখলাম, ওরে বাপরে বাপ, মারাত্মক ঝাল, কি বলবো আপনাদেরকে। মনে হচ্ছে একেবারে লঙ্কার গুঁড়োর প্যাকেট ঢেলে দিয়েছে এর মধ্যে। আর রাইসগুলো তো একেবারে দলা দলা পাকানো রয়েছে, আর মনে হচ্ছে কি মানে মাংস সহ গ্রেভিগুলো রাইসের মধ্যে মেখে ঝুঁকে দিয়েছে। মানে এই হচ্ছে বিরিয়ানির নমুনা। বাপরে বাপ, কোনো টেস্ট নেই, টেস্টলেস বিরিয়ানি, আর মারাত্মকতম ঝাল। এইরকম ঝাল খাওয়া যায় না বন্ধুরা। এইরূপ টেস্টলেস আর তীব্র ঝালযুক্ত বিরিয়ানি বন্ধুরা মুখে তোলা যাবে না। রেহানের পাপা বলছে এগুলোকে নিয়ে একেবারে ডাস্টবিনে ফেলে দাও, তুমি রান্না করো, আলু সিদ্ধ ডাল সিদ্ধ হলেও তুমি রান্না করো, একটু খাওয়া যাবে। এগুলো খেলে একেবারে অসুস্থ হয়ে পড়বো। সত্যি বন্ধুরা, এইরকম খাবার আমরা কোনো দিনও খাইনি। আমাদের সিঙ্গুরে এর থেকেও কম দামে একেবারে ফ্রেশ বিরিয়ানি পাওয়া যায়, সুস্বাদু খেতে লাগে। বাট এই বিরিয়ানি একেবারে মুখে তোলা যাবে না, খেলে একেবারে অসুস্থ হয়ে পড়বো। কিছু করার নেই, এতগুলো টাকা দিয়ে বিরিয়ানি কিনে পুরোটাই এখন আমাকে ডাস্টবিনে ফেলে দিতে হবে। আবার এখন আমাকে আবার রান্নাঘরে গিয়ে রান্নাও করতে হবে। এত রাতে কোনো রেস্টুরেন্ট খোলা নেই যে গিয়ে আমরা খাবো বা অর্ডার করে আমরা আনিয়ে নেবো। সমস্ত রেস্টুরেন্ট এখন বন্ধ হয়ে গিয়েছে। সকলের মুখ দেখতে পাচ্ছেন তো, মাথাটা জাস্ট গরম হয়ে গিয়েছে, জানেন তো, কিছু ভালো লাগছে না। আর যত দোষ রেহানের পাপার, কোনো খোঁজ খবর নেবে না। মানে উঠলো বাই তো আমি কটক যাই, মানে বিরক্ত করে একটা লোক, জানেন তো। এখন উনি গালে হাত দিয়ে অন্ধকারে বারান্দায় চুপচাপ বসে আছে আর আমাকে বারংবার বলে চলেছে তুমি এখন কিচেনে গিয়ে একটু আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাতে ভাত বসিয়ে দাও।